যে একজন ডিসির পক্ষে ২-৩ বছরে এইরকম একটা শহরকে একবারে ঠিক করে ফেলবে। কারণ ডিসির কাজটা হচ্ছে সমন্বয় করা। ডিসির তো আলাদা করে কোনো বরাদ্দ থাকে না, যে উন্নয়ন প্রকল্প একটা প্রকল্প বাস্তবায়ন করার জন্য যে ডিসির নামে বরাদ্দ দিবে এটা কিন্তু দেয় না সরকার। এর জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোকে বরাদ্দ দেয়। ডিসির কাজ হচ্ছে ওই বরাদ্দটা সঠিকভাবে কাজে লাগছে কিনা, এটা একেবারে নিয়ম নীতি মেনে সেটা খরচ হচ্ছে কিনা, ব্যবহারটা সঠিকভাবে হচ্ছে কিনা, অর্থের প্রকল্প নেওয়ার সময় জনগণের চাহিদাকে মাথায় রাখা হচ্ছে কিনা, যেখানে নিড বেস অ্যানালাইসিস করে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে কিনা, এগুলো দেখার দায়িত্ব আমাদের। কিন্তু সরাসরি আমাদের হাতে টাকা দিলে হয়তো আমরা প্রকল্পটা বাস্তবায়ন করতে পারতাম, এটা হয়তো আরও অন্যরকম হতো। যাই হোক, সরকারি নিয়ম হচ্ছে যে সুপারভিশন করে আসলে সে নিজে বাস্তবায়ন করলেও কাজটা ভালো হয় না। ওইটাও হয়তো একটা ডেভেলপমেন্টের একটা থিওরি, যে ডিসি যদি নিজে কাজ করা শুরু করে তখন সে তো বিতর্কিত হয়ে যাবে আসলে। তখন নিজে ঠিকাদার নিয়োগ করবে, নিজে কাজ করলে তখন তো একটা ঝামেলা। এবং যখন নিজে আমি কাজ করবো তখন নিজেকে তো সেন্সর করার সুযোগ থাকে না। এই জন্য অন্য ডিপার্টমেন্টগুলো কাজ করবে আপনাদের সহায়তা নিয়ে। আমরা তো আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা নিশ্চিত করবো যেন কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয়। এবং নিজে ড্রাইভ করার যে বিষয়টা আছে, আপনারা যে সমস্যাগুলোর কথা বললেন, এগুলো আমরা উদ্যোগী হয়ে ডিপার্টমেন্টগুলোকে দিয়ে কাজ করাবো আমরা। যেহেতু এখানে সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে এবং মন্ত্রণালয়ে বিভিন্ন সচিব স্যারেরা আছেন, তাদের সাথে আমরা যোগাযোগ করব। যে সমস্যাগুলো আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। চেষ্টা তো করতে দোষের কিছু নেই, আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব। হয়তো কিছু ক্ষেত্রে সফল হবে, কিছু ক্ষেত্রে হয়তো হবে না, তবে যেটা হবে না সেটা আমরা বারবারই চেষ্টা করতে থাকবো। যেটা সফল হবে সেটার কৃতিত্ব আপনাদের নারায়ণগঞ্জবাসীর। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমি খুব বড় আশ্বাস দিতে চাই না যে রাতারাতি আমি নারায়ণগঞ্জকে চেঞ্জ করে ফেলবো, কিন্তু আমি চেষ্টাটা থাকবে। আপনারা যে কথাগুলো বলেছেন, যেভাবে আপনারা নারায়ণগঞ্জকে দেখতে চান, আমি আমার সামর্থ্য মতো, আমার সাধ্য মতো সেটুকু চেষ্টা করব। তো আমি আশা করব যে এটাতে আপনারা আমাদের পাশে থাকবেন। আর প্রত্যেকটা মানুষই আমাদের কাছে সমান, প্রত্যেকটা নির্বাচনের প্রার্থীও আমাদের কাছে সমান, প্রত্যেকটা দলও আমাদের কাছে সমান। আমরা সবার জন্য ইকুয়ালি ট্রিট করতে চাই। আইন আমরা কাউকে যেমন ভাঙতেও দেবো না, কাউকে আইনের জন্য আলাদা করে সুবিধাও আমরা দেবো না। নিয়ম যেটা সেটা সবার জন্যই সমান, এবং সেটাই আমরা নিশ্চিত করব। এটাই আমাদের আলটিমেট উদ্দেশ্য। প্রতিনিয়ত আপনাদের সাথে কথা হবে, আমার দরজা সবসময় খোলা থাকবে আপনাদের জন্য। একান্তভাবে যদি কোনো মিটিংয়ে ব্যস্ত না থাকি তাহলে ইউ আর ওয়েলকাম অলওয়েজ। তো আপনারা পরামর্শ দিবেন, তথ্যগুলো আপনাদের কাছে সবচাইতে বেশি থাকে। এবং আপনারা যদি নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ করতে চান, তাহলে আমাদেরকে যদি বলে দেন যে এই জায়গায় একটু সমস্যা হচ্ছে, আপনার অ্যাড্রেস করা দরকার। আমাকে একটু সময় দিলেন, যে একটা সপ্তাহ সময় দিয়ে দেখলেন যে আসলে ডিসি সাহেব অ্যাড্রেস করছে কিনা, তারপরে একটা নিউজ করলেন। তো শুরুতে নিউজ করলে দেখা যায় তখন মনে হয় ডিপার্টমেন্টগুলো নিউজ তো করেই ফেলছে, এটার কাজ করলে কি আর না করলে কি, এরকম একটা বিষয় হতে পারে। তো আমাকে একটু সময় দিবেন যে আমি ওই ডিপার্টমেন্টকে দিয়ে কাজটা করাইতে পারছি কিনা। যদি আমি ফেল করি তারপরে আপনারা নিউজ করে দিলেন, এটা নিয়ে আমার আর কোনো কথা বলার থাকবে না। কিন্তু আমাকে একটু সময় দিলেন, যে একটু ধরিয়ে দিলেন যে এখানে একটা অনিয়ম হচ্ছে, এটা যদি একটু অ্যাড্রেস করতে পারেন তাহলে করেন। কারণ সব তথ্য তো আমার কাছে সবসময় আসবে না। আপনারা আমাকে তথ্য দিলেন, আমি তথ্যটা নিয়ে অ্যাক্টিভিটিস করলাম, তারপরে যদি সমাধান না হয় তখন আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। তো আমি আশা করব যে সহায়তা আপনারা পূর্বতন জেলা প্রশাসকদের করেছেন, সেই একই সহায়তা আমিও পাবো। আমি আরও নিশ্চয়তা দিতে চাই যে আপনাদের সাথে মান মর্যাদার বা আপনাদের সাথে যে সম্পর্কের যে বিষয়টা, সেটা আমি আরও উত্তর বাড়াতে চাই। আপনাদের সাথে নিয়ে আমি কাজ করতে চাই। আমি চেষ্টা করব যাতে একটি সুন্দর নারায়ণগঞ্জ, আমি এইটা গালভরা গল্প দিব না যে উন্নত, একেবারে আধুনিক, একেবারে বসবাসের যোগ্য, বিশ্বের অন্যতম সেরা শহর নারায়ণগঞ্জ হয়ে যাবে, এই ধরনের আশা এটা আমি দিতে চাই না আসলে। তবে আমি চেষ্টা করব জনগণ এখন যে অবস্থায় আছে তার থেকে ভালো অবস্থায় যেন তারা থাকতে পারে।